নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট নিউমোলজিস্ট। আজকে আমি বাস্তুতে সল্ট বা লবণের ভূমিকা নিয়ে, লবণের উপকারিতা নিয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাইছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা হয়তো শুনেছেন বা হয়তো দেখেওছেন অনেক বাড়িতে বা অনেক অফিসে বা অনেক ফ্যাক্টরিতে লবণের ব্যবহার। ইয়েস, লবণ বা সল্টের ব্যবহার কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুতে। তো কিভাবে ব্যবহার করবেন এটা অনেকেই জানেন না। সেক্ষেত্রে বলছি যে যাদের বাড়িতে মনে হচ্ছে নেগেটিভ এনার্জি রয়েছে বা আপনি ফিল করছেন ল্যাথার্জিক হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কোনো কিছু কাজ ঠিক মতন করতে পারছেন না, আটকে যাচ্ছে এবং ইলেকট্রিক্যাল পয়েন্টসগুলোর প্রবলেম হচ্ছে, হঠাৎ করে এসি খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে ফ্যান বা লাইটের বা আদার্স ইলেকট্রিক্যাল গ্যাজেটসগুলোর সমস্যা তৈরি হচ্ছে বা ওয়ালে ক্র্যাক হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো আসা মানেই মনে রাখবেন বাস্তুতে আপনাদের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু লবণ একটা বিশাল ভূমিকা পালন করে এবং যার কিন্তু কস্টিং অত্যন্ত কম। সুতরাং এবার আমি কতগুলো পয়েন্ট আমি বলছি, সেগুলো আপনারা নোট করতে পারেন। তাহলে আশা করি এইভাবে করে যদি ইউজ করেন অনেকটাই ভালো থাকবেন। প্রথম পয়েন্ট বলি যে আপনাদের রুমে, আপনাদের বাড়িতে বা ফ্ল্যাটে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে কাঁচের বাটিতে নর্মাল সল্ট, যদি সি সল্ট হয় তো খুব ভালো, না হলে নর্মাল সল্ট ওভাল শেপে অর্থাৎ ভর্তি করে উল্টো ইউ শেপ, আমরা ওটাকে ওভাল শেপ বলি, ওইভাবে করে লবণ রাখুন প্রত্যেকটা কর্নারে। আপনাদের যতগুলো রুম আছে অ্যাটলিস্ট প্রত্যেকটা রুমের দুটো করে কর্নার বেছে নিন এবং সেখানে লবণ রাখুন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের বাড়ির যে টয়লেটগুলো রয়েছে সেই টয়লেটসগুলোতেও কিন্তু আপনারা লবণ রাখতে পারেন বা কাঁচের বাটিতে। আর থার্ড বলি যে আপনার বাড়িতে প্রায় লোকজন আসছে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকেই বাড়িতে আসে। তারা কি ধরনের এনার্জি নিয়ে আসছেন সেটা কিন্তু আপনারা জানেন না, আমরা কেউই জানি না। কেউ পজিটিভ এনার্জি নিয়ে আসে, কেউ নেগেটিভ এনার্জি নিয়ে আসে। যাই হোক, যারা যেভাবেই করে আসুক না কেন, নেগেটিভ এনার্জি যারা নিয়ে আসছে, আপনি যদি আপনার যেটা ড্রয়িং কাম ডাইনিং রুম, যেখান থেকে লোক প্রবেশ করছে, ঠিক তার কাছাকাছি কোনো টেবিলে সল্ট রেখে দিন এবং এটা ওপেন করে রাখুন। সল্ট কিন্তু সমস্ত জায়গাতেই ওপেন করে রাখবেন, কেউ ঢেকে রাখবেন না। অনেক বাড়িতে ভিজিটে গিয়ে দেখি সল্টকে ঢেকে রাখা হয়েছে। সল্টকে ঢেকে রাখলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে কি বলছিলাম, ড্রয়িং কাম ডাইনিং রুমে একটা কাঁচের বাটিতে সল্ট রাখুন এবং তার উপরে কয়েকটা লবঙ্গর দানা দিয়ে দিন এবং ওটা এমন জায়গায় রাখুন যাতে প্রত্যেকেরই চোখে পড়বে। তাহলে যারা নেগেটিভ এনার্জি নিয়ে আপনার বাড়িতে আসছে তারাও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর 4 নম্বর পয়েন্ট বলি যে আপনাদের বাড়িতে মুখ্য দরজার ওপরে অল্প সামান্য লবণ এবং ফিটকিরি যদি বেঁধে, লাল কাপড়ে বেঁধে মুখ্য দরজার সামনে রেখে দেন, তাহলেও কিন্তু অনেকটাই বাস্তুদোষ নিবারণ হবে। করে দেখুন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।